আমার বুজুর্গ হাদিসে বর্ণিত ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যদি কোনো মানুষে আল্লাহর কালাম কোরআন শরীফ তনে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিলেন, যে বন্দায় তেলাওয়াত করবায় এই তেলাওয়াত করার কারণে বন্দার নিকট তনে শয়তান ওলা সরিয়া যায়। জেলা আগুনের দ্বারা সীসা তৈলে আগুনে জ্বালাইয়া গলেইলাই ওলা বন্দা বান্দে তেলাওয়াত করবায় তেলাওয়াত করার লগে লগে এই লেংড়া শয়তান আপনার নিকটনে সরিয়া যায়। না সুবহানাল্লাহ। মা বইন হলোর একটা নিয়ম আছে, নেককার বেটিন যারা আছেন এরা সবজি বুয়াইতে কইনানি বিসমিল্লাহির রহমানির রহিম মাথইন না, বাত বুয়াইতে তরকারি বুয়াইতে খবি বানানিত লাগতে সময় আইডা লইয়া জেত বইবা কইবা বিসমিল্লাহির রহমানির রহিম। খেও খেও কইনানি আল্লাহ ই করে মুল্লা বেটি বাল্লা আছে খারানি বেটিয়ে তো সবসময় বিসমিল্লাহর অজিবাত আছে আসেন না, ছিড়াইবা ক্রিটিসাইজ করবা এটা আসলে বলা নাই বাদ। কারণ যাইন বিসমিল্লার ফজিলত পাইলেছেন এই মরার আগ পর্যন্ত তাইনার বিসমিল্লার ই তিলাওয়াত ই অজিফাই গুয়ার সারিতা পারতা না এখন না সুবহানাল্লাহ। কারণ কিটা সবজি বয়াইতে সময় মা বইনা বলে যদি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বয় আবার রান্দা শেষ করিয়া হরাদি গুড়িয়া তৈন সবজি লইতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইয়া দে ও যত মানুষ আছেন সারাই খাইবা এর মাঝে আল্লাহ বরকত দিয়া দিলাইবা হওনা সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইল মা বই নহলে সবজি লইতে আমরা তো খেও আছি হরা উত্তর মুরাতনে নিয়া আপনার হবির দিমা তার তৈ বুঝতে ইলা না হরাগু ওলা রইত ওলা ডাক না হরা কন্যা আপনারা আচ্ছা বুঝছে ওলা ডাক না রইত আর চামচ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া ওলা আনতা আবার গুড়িয়া তুই অর্থা সুবহানাল্লাহ। এর মাঝে বরকত আছে। আমরাও যে খাবাত বইতে সময় হইতাম বিসমিল্লাহির রহমানির রহিম হইতাম না বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ ও দোয়া পড়িয়া খাবাত বইতাম এখানে সামান্য আপনি খাইবাই সামান্য খাবার মাঝে আল্লাহ আপনার পেটর ক্ষুধা নিবারণ করে দিলেই বা কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গনে যে মানুষে জমিল হালাল খাদ্য খাওয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করি আরম্ভ করবা, বন্দা বান্দে খাওয়া আরম্ভ করবা, সামান্য বন্দায় জমিনও খাইবা। এই সামান্য খাবার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলাইবা, বন্দা বান্দের পেটর ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিলেন সুবহানাল্লাহ। ই খাবার বাদে পেন্টপ ডি বিছানি লাগতো না বুঝতে ও যে রোজামার চাচা জিলাপি খেসের ওম সুইট তো নিয়া জিলাপি খাইতা চাইয়া খাও না, এরা শুনলে খারাপ পাইবা। খেজুর দি ইফতার করাইল সুন্নত, খেজুর দিয়া ইফতার করাইল সুন্নত। খেজুর যদি থাকে না সাদা পানি দিয়ে আপনি ইফতার করতায়। আমরা জোয়ান বাইন ও তো মাতিলেও বেজার হইবা কইবা আমার পয়সা আছে তান অসুবিধা কিতা ভাই, আমার কোনো অসুবিধা নাই। আসরের বাদে পালসার 150 খানো গিয়াও আপনার মিরিন্ডা স্প্রাইট ইফতারের সামনে খালি আপনার সিসি ক্যামেরা ঘুরাইটা কোন গু তাকে খেয়ে ধরতাম মাত্র না। স্প্রাইট দিয়ে ইফতার করা সুন্নত নাই, মিরিন্ডা দিয়ে ইফতার করা সুন্নত নাই। সুন্নত হইল খেজুর দিয়ে ইফতার করতাম হোক না সুবহানাল্লাহ। কোনটা দিয়া? খেজুর দিয়া। এর জন্য আমার যুবক সমাজ ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিন খেজুর দিয়ে ইফতার করতা না সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিবের কোন উম্মতের জমিন খেজুর দিয়া জমিন বন্দা ইফতার করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দা বান্দির দুইটা ফজিলত আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। একটা ফজিলত হইল বন্দায় নবীর সুন্নতের উপর আমল করছো, সুন্নত আদায় করছো তোমার লাভ হইব। আর 2 নম্বর ফজিলত হইল বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে শরীর আপনার দুর্বল হইব, আপনার এনার্জি লস হইব। খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ দুর্বল শরীর সবল বানাই দিলেন। সুবহানাল্লাহ। এর বাদে
আপনি খিচুড়ি খাকুয়া, যাও খাকুয়া, খাসা চানা খাকুয়া, কিরা খাকুয়া, যেটা মনে হয় তা খাইন, আমার কোনো বেড়া নাই। দয়া করিয়া খেজুর দিয়ে ইফতার করবা, এক সুন্নত আদায় করে। নবীজি কইতরা আখের জবানায় যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দাবান্দির নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়াই, আজ রোজা মাস যার গিয়া 13 রোজা গিয়া আসছে না, 14 নম্বর রোজার তেরাবি শেষ হয়ে গেছিল না। 15 ফারণির বাদে আর সারা উত্তর মুরার মানে খালি ধরো আটটাই যায় না। এর আগে মানুষে মনে করেন কিলা যাইতো, আর এবার তো আল্লাহ এক বাউগে বাউগে লিয়া যাইতে লাগে। অন্যান্য বছর রোজা আবার বাদে পয়লা 2-3 দিন খুব গরম থাকে, মাথই না। এবার ইলা গরম আসলো নি? বিলকুল না। 1-2 দিন আপনার পানি টানিছে, আর বিলকুল না। কিছু তো টানিত, আর খাই যে পরিমাণ রহমত দিছ, এই রহমতে তো আরো 2-4 দিন যাইব কিনা কইছে। এর বাদেও তো বদর দিবস, এর বাদে আপনার ঈদর বাজারের দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাইব, ময়দা হোক বিচারনি আরম্ভ হয়ে যাইব, আর রোজা কুম্বা যাইব, বোঝা যাইব নি, মাথই না। হায় রে হায়, আমরা বহুতে হইয়ার যে রোজা যাইতো গিলা, আর অরিজিনাল রোজাদার মানুষ যারা এরা আফসোস হতরা, হায় রে অত মজার দিন যার কিনা। এর কারণে আমার বুজুর্গান এই রোজা মাস কোরআন শরীফের একটা হরফ আপনি তেলাওয়াত করবাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমল আল্লাহ 70টা হরফের সব সমান দান করবা। সুবহানাল্লাহ। যত বেশি পারবা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবা। মা বোন যারা আছেন আপনারাও তেলাওয়াত করবা। আমরা তো মা বোন হল বালা, আমরা জনে শতগুণে মা বই নকল বালা, অতটার মাঝেও জুয়ার বাদে হবাই খিচুড়ি উন্দালো চুলাত, হবাই চাউল ডাইল একলগে দিয়া, হবাই আগুই নাটাইবার নাই, গ্যাস অগুন নর্মেলও দিয়া আইয়া তিলাওত করেন না। আর আপনারা মালা খান বহুত আছেন ভেন চাপি দিয়া চাচা খালি ঘুমা। রোজা ধরিয়া বেশ ঘুমাইলে রোজা মকরু হয়ে যায়। আলিমহল আমার ডাইনে বামে আসেন, জিকার করো, অসুবিধা হননি। আল্লাহ বেস্তি বাতাস আইছে না, ডরাইও না, বলতে হইতরা উপর বালা। ইটা আল্লাহর রহমত নাজিল হইতো না, মেঘ রহমত, কোনো জাত অসুবিধা নাই, মেঘ না হইলে কত কষ্ট। এর কারণে রোজা মাস আমরা ঘুমাইয়ার সময় হাঁটাইতাম না। ও জোয়ান ভাইয়াই, তিলাওয়াত করতাম। আপনারা যে আমি ধন্যবাদ দিয়ার এই দারুল কিরাতর কমিটির যারা আছেন, এরা সব পাইবা, মরার বাদেও কিয়ামতের আগ পর্যন্ত কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। হন সুবহানাল্লাহ। কিলা ও যে দিনও যারা কোরআন শরীফ পড়া জানই না, অথবা জানই নু, কোনো সকালে আম্মস কয় ওই না, মাইকো আম্মস দেয়। এর বাদে জুয়ার বাদে খতমে খাজেগান শরীফ পড়া হয়, বুজুর্গগুলোর বাতাইল খতম, দোয়া করা হয়। মা বোন যারা আছেন আপনারা বাড়ির নমাজের মুসল্লাত বই আপনারা শরিক হইতে পারবা। আমরা যারা আছি আমরা এই নজুয়ারের নমাজ হইতাম, জমাতে নমাজ পড়িবা, সব পাইবা, খতমে খাজেগান শরীফর শরিক হইবা, দোয়া করবা, দোয়া কবুল হইব। এর বাদে আপনার টপিক হিসাবে, সূচি হিসাবে নির্ধারিত এক দিন এক একটা বিষয়ের উপরে আলোচনা করা হয় না। এর বাদে আবার আসরের আখ্যানো শেষ আম্মস দেবয়। ও আপনি যদি কোনো বইয়া আপনি শুনিয়া লগে ফলি লইতে পারেন, ফলা লাগে না, খালি শুনি লাইলেও তাই ফলিয়া যে সব পাইতা, আপনি শুনলেও তখন সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। খালি সব এই রোজা মাস আল্লাহ বেশি করতাম, রোজা মাস শানিও বেশি আছে না। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে নানি। আমি নজরুল ইসলামের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে। এইভাবে দেখা যায় আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে দিল আছে। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ যদি কোনো মানুষে সূরা ইয়াসিন বন্দায় জমিন তিলাওয়াত করিলেন, বন্দার লাভ হইব। কারণ কিনা মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেন
মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির সামনে মাতার দ্বারা সূরা ইয়াসিন তেলাওয়াত করিও লাভ হইব। এই দারুল কিরাত যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার নাতির সাথে যদি তেলাওয়াত করেন, তজবিদর সহিত যদি তিলাওয়াত করিয়া যায়, আপনার মরণের সময় আপনার খানোর দ্বারো মাতার দ্বারো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। আর এই ইয়াসিন সূরা তিলাওয়াত করার কারণে আপনার অনেক ধরনের লাভ হইব, কোনো অসুবিধা নাই। ওলা প্রত্যেক জিনিসের মাঝে দিল আছে। ওলা 12টা মাসের মাঝে দিল মাস হইল এই মাহে রমজানুল মুবারক মাস। কন্যা সুবহানাল্লাহ। আজ আমার দিল আছে, আমার দিল যদি ভালো হয় আমার অল বডি ভালো হলো না, তাহলে রোজা মাস যদি আমরা বালা হিসাবে খাটাইতাম পারি, বাকি 11 মাস আমরা বালা অবস্থায় যাইব। না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাস এত ফজিলতপূর্ণ মাস। এই মাসের মাঝে এক রাইত আছে, যে রাইতর নাম হইল লাইলাতুল কদর। না সুবহানাল্লাহ। 1000 মাস তনে আর উত্তম। সুবহানাল্লাহ। এই রায় লাইলাতুল কদর, সবে কদরের রায়। এই রায় এত ফজিলত, এত বরকত আয় রে ভাই। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। যদি আমরা তিলাওয়াত জানি না, তিলাওয়াত যারা করেন এরা দাঁড়াইয়া বইতাম। তিলাওয়াত করা তনে শুনি আপনি না জানিয়া, আপনি শুনলেও সব আল্লাহ সমান সব দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াতি করে মাইল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জমিনের মধ্যে খানা আরম্ভ করবাই, আপনি বিসমিল্লাহ কইয়া খানা আরম্ভ করিলাও। সামান্য খাইবাই, এই সামান্যর মধ্যে আল্লাহ তোমার পেটর ক্ষুধা নিবারণ করিয়া দিবা। যে মানুষে খানি খাইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইতা নাই, এই খাইতে খাইতে ওভারলোড লইলাই। কারণ তাই সারা খাই না, তার লগে আরেকটা আছে, তার নাম হইল শয়তান। শয়তানে খায় আর খাবার বাদে ও পেটো আপনার ডাইজেস্ট হল না, হইবা গ্যাসের ট্যাবলেট এগু দেও না। হ্যাঁ, আর নাইলে ইউনাইনজাইম খাওয়া লাগবো, কারণ এগুলো ওজম হইতো। আপনার মেডিসিন হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাও। ও বাবা, এখন আমার জোয়ান ভাইয়ান 2-3 দিন আপনি পরীক্ষা করে খাইয়া দেখো, আপনার গ্যাস হওয়ার হইতো না। এখন সুবহানাল্লাহ। ইরাইত রইব নি? ইরাইত রইব তো। বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাকবা লাভ হইব। যে কোনো খামো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরম্ভ করবা। এই খামর মাঝে আল্লাহ আপনার রহমত বরকত দান করবা। সুবহানাল্লাহ। ওখানে হইল আল্লাহর কালাম কোরআন শরীফ, এমন এক কিতাব। ও কিতাব এই জমিনও তিলাওয়াত করার। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করেন, এই 2 গুরু মানুষ হইলা জমিন বালা। সুবহানাল্লাহ। এরা তো আরো বালা খারা, যারা কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করিয়া দেয়, সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, এরা আরো বালা হোক না। সুবহানাল্লাহ। আপনারা এই জায়গার তো নিশ্চয় সাহায্য সহযোগিতা করছেন এবং খতরা আরব ভবিষ্যতে খরতা। আল্লাহ তৌফিক দান করক হকুয়া ইনশাআল্লাহ। সাহায্য করেন না, সাহায্য করবা। এমনি 1 টাকা দিয়া যে সব পাইতা, 100 টাকা দিয়া হইতা, 70 টাকা দিয়া রোজা মাস যদি আল্লাহর রাস্তাতে 1 টাকা খরচ করেন, আল্লাহ আপনারে 1000 টাকা পর্যন্ত সব দান করবা। হোক না সুবহানাল্লাহ। ও মাস যে মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক মাস। আমার বুজুর্গ, এই রোজা মাসের অত্যন্ত ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমার বুজুর্গ, আমার নবী ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমার ফেরেশতা হলার দেরি করিও না, তুমি দেন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কইলা সুবহানাল্লাহ। 12 মাসের মাঝে
আর কোন মাসও বেহেশতর দরজা খুলিয়া দেওয়া হয় না। এক মাস দেওয়া হয়, যে মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। এখন বেহেশতর দরজা খোলা না বন্ধ? খোলা নাই। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল তুমি জানি বেহেশতর সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এর মানে আমার আল্লাহ জানাই আমার ফেরেশতা হল ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর তুমি জানি কি করো, দুজখের দরওয়াজাগুলা বন্ধ করে লাও। আমার বুজুর্গণ 12টা মাসের মধ্যে একটা মাসও আল্লাহ দুজখের দরজা বন্ধ করে লাই। অনেকর মা জমিন লাই, অনেকর বাবা জমিন লাই, অনেকর বাই নাই, অনেকর বইল নাই। মুর্দে গান এখন বড় খুশিত আছেন, কারণ এই রোজা মাসের কারণে আল্লাহ মুর্দে গানের কবর রাজা আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ দুজখর দরওয়াজা বন্ধ করে দিলেন। আমরা জমিনও আফসোস করি আর কতদিনে রোজা শেষ হইত রে, আর মুর্দে গানে আফসোস কতরা রোজা শেষ হয়ে যার। রোজা শেষ হওয়ার বাদে আগে যে অবস্থায় আসলা আল্লাহ ওলা অবস্থা নিয়ে রাখিয়া দিবা। এখন হয়তো আমরা 2-4 জনের কষ্ট, কিন্তু মুর্দে গানোর বালা বালা কিতা এরার কবরের আযাব মাফ, দুজখের দরজা আল্লাহ বন্ধ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর আল্লাহ অর্ডার করছেন ফেরেশতা হল তুমি তাই জিনজুলার মাধ্যমে শয়তানরে তুমি তাই আবদ্ধ করিয়া রাখো। সুবহানাল্লাহ। এখন কইবাই যদি শয়তান বান্দা তে আসরের বাদে মাছ বাজারও মাইর করেন কি? হ্যাঁ, আসর বাদে মাইর করেন কি? সাধারণ এক জিনিস, গতদিন আমার রাতাবাড়ি বাজারও আমরার বউল লইয়া মাইল লাগাই দিছ। হ্যাঁ, মালিকে হইন 250 টাকা কেজি আর এইন হইন 150, খানো 250 আর খানো 150। দেখলাম এক পর্যায়ে মাইর করিলেই বা বুঝবাইছেন, আমি মাছ আটিতনে আইয়া বাদে বললাম শোনা ভাই বউল আর খাইবার কাম নাই, বউল খাওয়াতে আমি আনিয়া দিলাই মুখাই, আর আইজ হরি যাও বলে রে 250 বিকিব নি কি মাত মাতে। হয় আমি যত নরম হইয়া মাতি দেখি বেটা গরম হয়ে যায়। আমি দেখলাম তো মায়ের হরিলেই বা কইলাম শোনা ভাই তুমি বল লইয়া হদারা ভাই হরি যাও, আর বেশিবার কাম নাই, শেষ হর বেসময় লইয়া বার ইচ্ছা হয় বলে না। ও সাধারণ আমরার বল লইয়া মানুষে মাইল লাগাই দিতরা, ই বল রোজাবাদে আর খাইবানি। হ্যাঁ, বস্তা বড়ি আনি দিলে মুখো দিতা না। আসলে রোজা মাস আলাদা এক মজা থাকে না, আল্লাহ মানুষরে মজা দিয়া দে। রোজা মাস খানিও বেশ, এবাদতও বেশ, নমাজ বেশ না নিমাতই না, নমাজও বেশ, খানিও বেশ। আমার বুজুর্গ, এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ডর, আল্লাহর বই যারার ভিতরে আছে এরা বেশি আল্লাহ আল্লাহ করেন। সুবহানাল্লাহ। রোজা মাস নমাজও বেশ, খানিও বেশ। খানি কিলা বেশ, তরমুজ আছে নানি ইফতারের সময়, সফল আছে নানি, ক্ষীরা আছে নানি, আঙ্গুর আছে। অন্য কোনো মানুষে আঙ্গুর লইবানি খুব কম, খুব কম। এখন গিয়া ভাইবা খালা আঙ্গুর এখন চকু বা চাই রয়েছে টলা টলা, হয় 350 টাকা কেজি, কোথাও চলে না। আজ আমি আমার হরিমন সাদা রশিদ আমার এক ভাই বাড়িতে আমার ইফতারের দাওয়াত আসলো। ইয়া মালিক আল্লাহর বন্দা যে পরিমাণ জুয়াইছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইটা আমি লইয়াও মনে পারতাম না, বুঝাইছে। এর বাদে কইছেন ভাত খাওয়া লাগবে। আমি বলছি শোনা ভাই নুরু, রোজা বাদে একদিনে পেট পরি ভাত খাইমু, যে পরিমাণ খাওয়াইছ আর যদি ভাত আহনে দেইতে আইলা খান্দি কেনচে লইব, বুঝবাইছেন। ও রোজা মাস এখানে দুর্বল যে মানুষ আছে এনর বাড়ি তো দেখবা ইফতারের সময় মিষ্টি আছে, আছে না? খান্তলে লইবা ওম সুইটো তলে, হয় মজা আছে, মজা আছে না? তরমুজ আছে, সিনার আছে, অন্য কোনো মানুষের লইতা নাই। কারণ এই মাস রহমতর মাস, এই মাস হইল বরকতর মাস। সুবহানাল্লাহ। এই মাস খানিও বেশ, আল্লাহ বেশ, আর আল্লাহর ইবাদত যারা করেন এরা ডর ভয় কমে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, যারা জমিনের মধ্যে আল্লাহ করেন
বেশি বেশি আল্লাহ আল্লাহ করার কারণে এরার ভিতরে দুনিয়াবি যে ডর আছে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ ডরটা সরাই দে। ও রোজা মাস রাত 2:30টার সময় দেখায় মুরাদ দারুল একজন বাত আছেন মোবাইল টিভিতরা পাতই না। ও হদারও হইবা আরো 2 জন আছে কিতা না বার চাইতরা সময়ও যাইতো ফোতা খাই লিতাম বলে না। উরুজাত রাত 11টার বাদে হলরে ভাইতাই না, গাড়ির আলো দেখার বাদে নেরাউলি বাদ দৌড় দিবা। এসপি ম্যাডাম আইতরানি না কিচ্ছা কত মুসিবত আছে, কিন্তু রোজা মাসি সাহস আছে না মাথইন না। সারা রাত আপনার আটিয়া খাটাইতে পারবা, সড়কে দিয়ে যাবা মনে হবা যাইতে পারবা, আলেদে একটা সাহস আল্লাহ দিয়া দিলাই। এই ডর যেটা আছে এই ডরটা হরে যায় সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই রোজা মাস আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ করতাম। রোজা মাস আমরা জমিন খাদ্য খাইয়ার, এই খাদ্য আল্লাহ আমরা বাড়াইয়া দিছেন। অন্যান্য মাসও খাইতে পারবাই বেড়া নাই। যে বন্দায় জমিন বেশি বেশি আল্লাহ আল্লাহ করবাই, আল্লাহর ইবাদত করবাই, আল্লাহ তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। এর জন্য আমার বুজুর্গ, যদি কোনো মানুষে প্রতি মাসের চান্দর 13, 14, 15 তারিখ 3টা রোজা যদি বন্দায় ধরিলাই, আল্লাহ বন্দার চেহারারে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন সুবহানাল্লাহ। আইয়ামে বিজর রোজা আছে নানি হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যখন জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিছেন, কয়েকদিন পরে দেখা যায় হযরতে আদম আলাইহিস সালামের রং আপনার সামান্য কালো হয়ে যায়। বেহেশতনে বার খসলা না, রং খালা হয়ে গেছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামে ইয়া হইলা, ও আদম আপনারে আমি একটা আমল শিকাই দিতাম, আপনার রং সুন্দর হয়ে যাবে কও না সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবা, কিছু আমার লগর খালা যারা আছেন এরা অগু আমল করব, বুঝতে পারছে? কারণ ইটার লেখমি এলোভেরা খুলোভেরা খামাইছে না, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে। ওই সময় যে বন্দায় নমাজ পড়ে যাইন বেশি বেশি নমাজ পড়িবা, এই নমাজের মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে ফরমাইল, হে আদম তুমি 13, 14, 15 তারিখ মাসের মধ্যে 3টা রোজা ধরো, আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য বাড়াই দিবা। বাবা আদম আলাইহিস সালাতু সালামে যেমনে রোজা ধরেন 13 তারিখের রোজা ধরার পরে দেখা যায় শরীরের 3য় অংশের 1 অংশ আল্লাহ ফরসা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। 14 তারিখ ধরলার সুন্দর হইল, 15 তারিখ ধরছই সমস্ত শরীর আল্লাহ ফরসা বানাই দেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ প্রতি মাসের চান্দর 13, 14, 15 তারিখ 3টা রোজা যদি সম্ভব হয় ধরিও লাভ হইব। আল্লাহ তোমার অনেক ধরনের ফায়দা করিয়া দিবা, বন্দা তোমার লাভ ছাড়া লস আর জমিন হইত নাই। এই যে রোজা যেটা আছে, রোজা পূর্ববর্তী আগর জমানার মধ্যে রোজা ফরজ করা আসলো না, আমরার উপরে আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ বানাই দিছ। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরিয়া বন্দা জমিল ইফতার সামনে লইয়া বন্দা বান্ধে দোয়া করবাই। এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতা না।